প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি মানিক গমেজ, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বনপাড়া, নাটোর। আজকে আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজকের পাঠের বিষয় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। শিক্ষণ ফল: নাগরিকের ধারণা ব্যাখ্যা করতে পারব, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করতে পারবে, আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। নাগরিকের ধারণা: রাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তারা দেশের নাগরিক। অধ্যাপক গ্যাটেল বলেন, নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। বিভিন্ন উপজাতিরাও দেশের নাগরিক। নাগরিকের প্রধান বৈশিষ্ট্য: রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ। রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য: কর পরিশোধ, আইন মান্য, আইন শৃঙ্খলা মেনে চলা, সরকারি কাজে সাহায্য করা। নিম্নে এগুলো সম্পর্কে বিশদ আলোচনা করা হলো। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা, রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। তাই সুষ্ঠু জীবনযাপন, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে। সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। এর ফলে যোগ্য ও উপযুক্ত প্রার্থী জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হবে। অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার উপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে।
আইনের ধারণা। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। উড্রো উইলসন বলেন, আইন হলো সমাজের সে সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয়। আইনের উৎস। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো 1 প্রথা, 2 ধর্ম, 3 বিচার সংক্রান্ত রায়, 4 বিজ্ঞানসম্মত আলোচনা, 5 ন্যায়বোধ ও 6 আইনসভা। নিম্নে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথা। প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। ধর্ম। মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। প্রাচীনকাল থেকেই মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে। তাই ধর্ম, ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিচার সংক্রান্ত। বিচারকের রায় অথবা বিচার বিভাগীয় রায়ও আইনের একটি উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্থির বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন। বিজ্ঞানসম্মত আলোচনা। অর্থনীতিবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলীও আইনের উৎস হিসাবে কাজ করে। ন্যায়বোধ। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে কিংবা উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিধান করতে ব্যর্থ হন, তখন নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায় রায় প্রদান করেন। আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভায় আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে। কেউ কারো অধিকার ক্ষুণ্ণ করতে পারে না। সাধারণভাবে আইনের অনুশাসন 2টি ধারণা প্রকাশ করে, যথা আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলেই সাম্য। বাংলাদেশের তথ্য অধিকার আইন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অনুচ্ছেদ্য অংশ। বাংলাদেশ সরকার 5 এপ্রিল 2009 তথ্য অধিকার আইন জারি করে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই আইন প্রণীত হয়। বাড়ির কাজ। প্রশ্ন 1, নাগরিকত্ব ধারণাটি কি ব্যাখ্যা করো। প্রশ্ন 2, রাষ্ট্রীয় আইনের প্রধান উৎস কি বর্ণনা করো। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। কোনো এক নতুন অধ্যায় নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে থাকো, নিরাপদে থাকো।